সারাদিনে মাত্র এই কয়টা টাকা। আপা স্যার আমারে কয়টা টাকা ভিক্ষা দেন না, বাড়িতে আমার অসুস্থ মাইয়া, আমার মাইয়াটার লিভার নষ্ট হয়ে গেছে, আমার আল্লাহর রাস্তে কয়টা টাকা ভিক্ষা দেন। আচ্ছা শোনো, ওনার বেবি নাকি অনেক অসুস্থ, ওনারে কিছু টাকা ভিক্ষা দাও তো। এতটুকু টাকা আমার লাগবে না, আপনারা এখান থেকে চলে যান। কি এই ফকির নির্বাচন করতেছিস রাস্তায় রাস্তায় ভিক্ষা, 5 থেকে 10 টাকা পাচ্ছিস, সেখানে 500 টাকা দিতেছি, গায়ে লাগতেছে না? আমি কইলাম না আপনাদের মতো লোকের টাকা দিয়ে আমি আমার বাচ্চা চিকিৎসা করাবো না, আপনারা যান এখান থেকে। টাকা লাগবে না মানে? এই তুই না কিছুক্ষণ আগে বললি তোর বেবি নাকি লিভারের প্রবলেম, অনেক অসুস্থ, অনেক টাকা লাগে, এখন টাকা দিচ্ছে, টাকা নিচ্ছিস না কেন? ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আবার মুখে মুখে তর্ক করতেছে। তোকে তো আমি বুঝতে পারছি কম টাকায় হবে না। এই নে, আপনাকে এই টাকাটা আমার লাগবে না, আর এই থাপ্পড়টা দিলাম আমার লাথি মারার লেগে। আমি আপনাকে বাড়ির কাজের লোক না যে আমার সাথে যা ইচ্ছা তা ব্যবহার করবেন। শোনেন, আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আপনাকে টাকা আমার দরকার নাই, তাই আমি কইছি আপনাকে টাকা আমার লাগবে না। আপনারা কেন আমার লাগে এগুলা করতেছেন? এ ফকিনির বাচ্চা, তোর সাহস তো কম না? তোর মুখের দিকে যে মায়া লাগলো বলে আমার হাজবেন্ড তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেছিল, আর তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলস? তোর এত বড় সাহস! আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলতে আইছেন? আপনার সমস্যা কি? হ্যাঁ, এই যে হাজবেন্ডের বড়াই দেখাইতেছেন, আপনার জামাইয়ের বড়াই দেখাইতেছেন, আপনার অনেক বড় লোক, অনেক টাকা আছে আপনাকে। শোনেন, আমিও রাস্তার মেয়ে না, আমার সাথে আপনারা যা ইচ্ছে তা আচরণ করবেন, আমি এটা মাইনা নিব। আজকে আমি ভিক্ষা করতেছি তো, হ্যাঁ, আমার ফকিন্নি করতেছেন, ছোট লোক গালাগালি করতেছেন, করেন, সমস্যা নাই, কারণ আমি তো ভিখারি। আজকে ভিখারি আমি কেন হয়েছি? আমার পরিস্থিতির কারণে। আরে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি কি করবো কোন? আমার ছোট মেয়েটা, আমার মেয়েটার লিভার নষ্ট হয়ে গেছে, ডাক্তার কইছে অনেক অনেক টাকা লাগবে, প্রতি মাসে এতগুলা টাকা আমি কই পাবো কোন? কারণ আমার বাচ্চার তো আর বাপ নাই, যেই বাচ্চার বাপ থাইকাও নাই, সেই বাচ্চার থেকে অভাগে এই দুনিয়াতে আর কেউ আছে কোন? আমি আমি ভালোবাসা প্রেম করে একটা পোলারে বিয়ে করছিলাম, এই যে আপনার জামাই মতো, ঠিক আপনার জামাই মতো দেখতে, এমন সুন্দর একটা ছেলে। আমি তারে ভালোবাসলে কি হইব? সেই মানুষটা আমারে কখনো ভালোবাসে নাই, সে ভালোবাসছে আমার দেহটারে। সে আমার বিয়ে করার পর যখন আমার গর্ভে সন্তান আসলো, তখন বাড়িতে কাউরে কিছু না জানায় সে পালায় গেছে। কই যে গেল তারে আর খুঁজে পাইলাম না। আশায় আশায় আমার দিন গেল, আমার সন্তানটা দুনিয়াতে আসলো, আর আজকে আজকে 6টা বছর হয়ে গেছে। আমার মায়েরা কত বড় হয়েছে, কিন্তু আল্লাহ কি চায় আমি জানি না, আমার মায়ের লিভার নষ্ট হয়ে গেছে। আমি না এগুলো সহ্য করতে পারতেছি না। আমি জানেন, আমি অনেক জায়গায় গেছি কাজের জন্য, অনেক জায়গায় ঘুরছি, মানুষজন আমার বাজে বাজে কথা কয়, বাজে বাজে কাজের প্রস্তাব দেয়, আমি তো আর খারাপ ভাবে কাম করতে পারবো না, তাই কোনো কিছু না পাই আমি এখন ভিক্ষা করতে নামছি। আর আপনারা আপনারা আমার অপমান করতেছেন না? আপনাদের মতো লোকের টাকা না আমার লাগবো না, আমি দরকার হইলে অন্য জায়গায় যে ভিক্ষা করবো, সারাদিন আজকে ভিক্ষা করবো, তো আপনাদের মতো লোকের কাছ থেকে আমি টাকা নিব না। শুনেন, একটা কথা কইয়া দিই, আমার মাইয়া মইরা যাবো, তারপর আমি আপনাকে টাকা দিয়ে চিকিৎসা করাবো না, দরকার হলে মাইতে দাঁড়ে দাঁড়ে ঘুরবো, তারপর আপনাদের মতো লোকের কাছ থেকে আমি টাকা নিব না। তুমি এবার কই যাও? চুপচাপ আমার পিছন পিছন আসো। না না, আমার অনেক খারাপ লাগতেছে না। মা কই? আল্লাহ আল্লাহ, আমি আর কি করবো আমার এই নাতিনটারে নিয়ে? আল্লাহ তুমি রহম করো। আল্লাহ, নানু ভাই একটু একটু ধৈর্য ধরো, মা চলে আইবো, এখনই চলে আইবো। আমি কি করবো, আমি কি করবো এখন আমার নানু ভাইরে নিয়ে? আল্লাহ আল্লাহ, আমি না পারতেছি ডাক্তার আনতে, না পারতেছি আমার নানু ভাইয়ের ওষুধ খাওয়াইতে, আমি আর কি করি, আমি কি করি? আল্লাহ না না ভাই, আমার আব্বার কথা সহ্য হইতেছে না। না ভাই, আল্লাহ, আর একটু সহ্য করো। ও আল্লাহ, কি করবো আমি, আমি কি করবো? আব্বা, আব্বা কি হইছে? ও মা, মা তো নানু ভাই জানি কেমন করতেছে, নানু ভাই জানি কেমন করতেছে রে। নানু ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহম করো, আমার নানু ভাইরে রহম করো, আমার নানু ভাইরে রহম করো। ও আল্লাহ, ও আল্লাহ, নানু ভাই, ও নানু ভাই, আল্লাহ রে, তুমি কি করলা? এই যে তুমি কি করলা? ও আল্লাহ গো!
আল্লাহ গো এই তুই এনে কি করস তুই এনে কি চাস আমার নানু ভাইরে তুই বাইরে বাড়াইছো আরে নিব খারাপ তোর জন্য আমি কি না করছি আমার জমি জামা সব বিক্রি করে আমি তোর ব্যবসার জন্য দিয়েছিলাম আমার ভাইয়ারে তোর হাতে তুলে দিয়েছিলাম আরে বেঈমান আমার নানু ভাই পেটে থাকতে হইছে তুই পালায়ে গেলি 6 বছর আর তোর খবর নাই আমার ভাইয়া ভিক্ষা করে বেড়ায় তুই কি চাস তুই বাইরে যা আমার বাড়ি থেকে আমার নানু ভাইরে তুই বাইরে বালাইছ আমার মাফ করে দাও। আমি জানি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি, আমি তোমাদের পরিচয় লুকাইছি, আমি তোমাদের কাছ থেকে পালায় চলে গেছি। এখন আমি হারে হারে টের পাইতেছি আমি কত বড় একটা অন্যায় করছি। আমার মেয়েটা কোনোদিন আমার মুখটা দেখতে পারে নাই, আজকে আমার ভাইয়াটা আমার মুখটা না দেখে এইভাবে আমার ছেড়ে চলে গেছে। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার মাফ করে দাও। এই চুপ! মাফ করে দিব মানে? কারে মাফ করে দিব? তোরে আমরা মাফ করে দিব। ভুল করছিস মানে? তুই ভুল করছিস তাই তুই কোনে? তোর লাগি আজকে আমার মায়াটা মরে গেছে। আরে এই বাচ্চাটা কি পাপ করছিল? এই বাচ্চাটা তো কোনো পাপ করে নাই। এই বাচ্চাটা পৃথিবীতে আসার পর থেকে একটা দিনের লেগেও ধরে দেয় নাই। তুই না বাপ নম্বর কলঙ্ক। তুই কারে আইছস? তুই বেরো। তুই যা আমাকে বাড়ি থেকে। তোর মতো মানুষের চেহারা আমি দেখতে চাই না। এখন তোর মাইয়ার কথা মনে পড়লো। তোর কোনো মাইয়া নাই, তুই যা এখান থেকে। তার মানে এটা তোমার বউ আর এটা তোমার বাচ্চা? তুমি আমার কাছ থেকে এত বড় পরিচয়টা লুকাইছো? তুমি এত বড় মিথ্যুক, এতটা খারাপ তুমি যে কিনা তার বউ বাচ্চার খবর রাখে না, না রেখে আমাকে মিথ্যা বলে তুমি আমার সাথে সম্পর্ক করে বিয়ে করেছো। তার মানে কাল যদি আমার থেকে কোনো বেটার একটা মেয়ে পাও, আমার ছেড়ে তুমি চলে যাবা। তুমি একটা না, তুমি 3টা জীবন নষ্ট করেছো। শোনো, তোমার মতো ছেলের সাথে আমার এক মুহূর্ত সংসার করতে চাই না। তুমি আমার সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না। ডিভোর্স লেটারটা তুমি সময় মতো পেয়ে যাবে। ওই তুই কারে নছিস কেন তুই এন্টা জানালে কিন্তু তোরে আমি খুন করে আলাবো আল্লাহ গো